হ্যালো ইন্ডিয়া, আপনারা আজকের ভিডিওটি দেখলে মনের দিক থেকে সত্যি চোখে জল চলে আসবে। আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত চন্দনপুর গ্রামে। এই গ্রামে এই যে একটা প্রতিবন্ধী 100% হাত পা কোনো কিছুই এ কিন্তু ব্যবহার করতে পারে না, এনাকে কোলে করে নিয়ে যেতে হয়। তো এই যে ভাইটা আজকে বহুত দিন ধরেই এই ফ্যামিলি ইনাকে নিয়ে কিন্তু অনেক দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তো এই যে প্রতিবন্ধী সমস্যাটা, এটা কি জন্মগত? হ্যাঁ, এটা জন্মগত। এই ছেলেটা কি আপনার? হ্যাঁ, আমার। আপনার নাম? সারাফত সরকার। তো ইনা সরকারি ভাবে কি পান? ও কিছুই পাওয়া যায় না। পাওয়া যায় না। না। তো এইভাবে আপনার ছেলে মেয়ে কটা? আমার 3টি মেয়ে, একটা ছেলে। এইটাই একটাই ছেলে। হ্যাঁ, এবং এটাই এরকম। তো এর যে কিছু মানে সরকারি ভাবে পাওয়া এবং এলাকাবাসীর কাছ থেকেও অনেক হেল্প পায়, এই বিষয়ে কি কিছু পাওয়া যায় না? না না না, পাওয়া যায় না। কোনো কিছু পান না? না। বুঝতেই পাচ্ছেন। এবং কথা বলতে পারো বাবা? না। তোমার নাম কি? হ্যাঁ, শুনতেই পাচ্ছেন, কথাও ঠিক মতো বলতে পারে না। এবং বাচ্চার যে মা, সে দীর্ঘদিন তার পেটে জন্ম নিয়েছে, এই ছেলেকে তো সে ফেলে দিতে পারে না। সারা দিন রাত তাকে কোলে করে অনেক কিছু খাওয়া দাওয়া এবং পায়খানা বাথরুম সব কিছুই করাতে হয়। তো সেই মা, এই বাচ্চার যে মা, সেই মায়ের সঙ্গে দুটো কথা বলবো। বলছে এই বাচ্চাকে নিয়ে আপনি এতদিন ধরে কষ্ট করছেন, এই বাচ্চার কোনো সুবিধা আপনি অনুদান পেয়েছেন? না, পাইনি। পাননি? না, পাইনি। তো আপনি এই যে বাচ্চার বিষয়ে যেসব সরকারি ভাবে পাওয়ার, সেগুলোর জন্য আপনি কি বলবেন? যাতে পায় সেটা ব্যবস্থা করবেন। আচ্ছা, এখন তো কাগজ জমা দেয়া আছে, কিছুই পাইনি আমরা। পান না? না। এবং এই বিষয়ে কেউ সহযোগিতা করতে আসে না? না, আসে না। আসে না? না। তো এই বাচ্চা মানে সেই জন্ম হয়ে থেকে এই সমস্যা? হ্যাঁ, ওই সমস্যা থেকে। আচ্ছা আচ্ছা, শুনতেই পাচ্ছেন, এই বাচ্চাটা জন্মগতই প্রতিবন্ধী এবং একদমই অচল বলা যায়। এই বাচ্চা যে বাবা মা, আপনার অবস্থা কেমন? ভালো নাই, গরিব মানুষ। এই তো বাড়ি ঘর দেখছি এবং এই তাঁত করার উপরেই নির্ভর, তাই না? এবং এখন তো তাঁতের যে শাড়ি বিক্রি হয় না, এটা বাংলার সবাই জানে। তা সেইভাবে আপনি কোন জায়গা থেকে সংসারটা এত কষ্ট করে চালাচ্ছেন? ওই তো কোন রকম মানে মুনিশ, ওই 200 টাকা মুনিশ কাজ করে। তো শুনতেই পেলেন, আপনার নামটা কি বললেন? আমার নাম সারাফত সরকার। এই সারাপথ সরকার যে ভদ্রলোক আজকে দীর্ঘদিন এই সংসারে হয়তো এই তাঁত চালিয়ে এই অচল যে বাচ্চা এবং 3টি মেয়ে, এই সংসারটা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এনাকে নিয়ে আজকে এই পরিবারটা চালান। তবে এই ভিডিওটি তো তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে এই বাংলার প্রত্যেকটা মানুষ যাতে এই ধরনের প্রতিবন্ধী যেসব বাংলার প্রতিটা কোনায় কোনায় হয়তো রয়েছে, তাদের পাশে একটু মানবতার ফেরিওয়ালা হিসাবে এবং সরকারি যারা পদস্থকারী ব্যক্তি, তারাও একটু প্লিজ এদেরকে একটু সহায়তা এবং সরকারি যে অনুদানগুলো একটু সুন্দরভাবে একটু অতি দ্রুত যাতে পায়, সেই দিকে একটু লক্ষ্য রাখতে পারে। এবং তাই হয়তো এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা। এবং ইনার সংসার, সত্যি কথা, এলাকাবাসী এখানে অনেকেই রয়েছে, এই যে এলাকাবাসীর কাছেও দুটো কথা আপনাদের সামনে তুলে ধরবো। বলছি, এই যে ফ্যামিলিটা এত কষ্টের মধ্যে চলছে, এই বিষয়টা নিয়ে সরকারিভাবে এবং মানুষও যাতে একটু সহায়তা করে, এই বিষয়টা নিয়ে কি বলছেন? বিষয় হচ্ছে এতদিন তো কোনো সুযোগ সুবিধা পাইনি, অবস্থা খুবই খারাপ। মুনিশ না খাটলে দিন চলে না, হয়তো মাসের মধ্যে 5 দিন হয়, 25 দিন হয় না। খুব অসুবিধার মধ্যে চলে। তো সেটাও মানুষের কাছে বলা হয়েছে যে কোন রকম যখন সুযোগ সুবিধা পায়, তার জন্য আমি আবেদন করছি। তো কাকা, এই যে প্রতিবন্ধী এই ধরনের কিন্তু বাংলার বিভিন্ন জায়গায় আছে। এই প্রতিবন্ধী যেসব ফ্যামিলিতে রয়েছে, তা সেই ফ্যামিলির মানুষই জানে কত দুঃখ কষ্ট। কারণ একে সারা জীবন কিন্তু এই দুঃখ কষ্টের মধ্যে বহন করতে হয়। তো অর্থনৈতিক দিক থেকেও কিন্তু এই ধরনের ফ্যামিলিরা খুবই অসুবিধার মধ্যে। সেই দিক থেকে আপনি কি বলবেন? অর্থনীতি তো ভালো নয়, পিছিয়ে আছে। সরকারও দেখভাল করে না, যাতে পায় তার ব্যবস্থা করতে।
এবং শুনতেই পেলেন এলাকাবাসীর মুখেও। আপনাদের কাছে এই ধরনের অসহায়, আমি খুব ভালোবাসি এদের, এদের ভালোবাসায় আমাদের কর্তব্য, এবং এদের বিপদে সারা জীবন যাতে পাশে থাকতে পারি মানবতার ফেরিওয়ালা হিসাবে। আমি কখনো আমার জন্যে আপনাদের কাছে চাই না, আমি চাই এই ধরনের অসহায় ব্যক্তিদের কাছে আপনারা যাতে সহায়তা করেন, এবং সরকারিভাবে অতি দ্রুত যেন এই ধরনের ব্যক্তিদের একটু সাহায্য করতে পারেন, তার জন্য আপনাদের কাছে আমি জোরহাত করে করজোড়ে আবেদন করছি। এবং এই ধরনের ব্যক্তি বাংলার যেখানে যেখানে রয়েছে তাদের পাশে প্রত্যেককেই আমি জানান দিচ্ছি যে আমার মতো একটু পাশে এসে দাঁড়ান। এরা একটু সুস্থভাবে ফ্যামিলিতে, যারা ফ্যামিলিটা চালাতে পারে, এবং এই অর্থনৈতিক দিক থেকে যে এত সংকট, এত করুণ পরিস্থিতি, এবং এই ভাঙা বাড়িঘর, এরকম অবস্থায় কিন্তু এরা দিন কাটায়। একটু প্লিজ আপনারা এই ভিডিওটি সকলকে একটু দেখার সুযোগ করে দেন, শেয়ার করে দেবেন। আমি আপনাদের কাছে এইটুকুই বলতে চাই, আজকালকার দিনে এই ধরনের অসহায়, দুস্থ এবং প্রতিবন্ধী বলেন, কিংবা কোনো ব্যক্তি যদি ক্যান্সারে পরিস্থিতি খারাপ হয়, কোনো ব্যক্তি যদি ব্রেন টিউমার হয়, ভাল্ব নষ্ট হয়ে যায়, হার্টের প্রবলেম হয়, এই ধরনের ফ্যামিলিদের পাশে একটু মানবতার ফেরিওয়ালা হিসাবে পাশে দাঁড়ান না। উপরওয়ালা থেকে আপনি অবশ্যই দেখবেন আশীর্বাদ পাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চাই বাংলার প্রত্যেকটা মানুষ কাঁধে কাঁধ রেখে এই ধরনের অসহায় ব্যক্তিদের পাশে এসে দাঁড়ান, এবং সকলকে মিলে আমরা সুস্থভাবে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি, এবং সকলকে আমরা হাসি মুখে যাতে চোখে দেখতে পাই, তাদের ভালোর কাজের জন্যে সকলকে যেন এগিয়ে আসার আহ্বান জানাই। আপনারা প্লিজ একটু ভিডিওটি শেয়ার করুন না, আপনাদের প্রতি আমার অগাধ ভরসা। আমি এই ধরনের কোনো ভিডিও করতে আমি পয়সা নিই না। আপনারা হয়তো অনেকে অনেক কথা বলেন, এবং আমার এই ভিডিওগুলোই অনেকে মনে করে যে আমি হয়তো অনেক টাকা ইনকাম করি। আপনারা সেটাও হয়তো জানেন না, আমি কোনো টাকা পাই না, কোনো আর্নিং নেই। আমি এই ভিডিওগুলো আমার অন্তর থেকে আমি করি, আমার ভালো লাগে। অনেক ব্যক্তির অনেক কিছু ভালো লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগে এই ধরনের অসহায় দুস্থ পরিবারের পাশে থেকে আমি এই ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এবং এই বাংলার মানুষের সামনে এই ধরনের ফ্যামিলিকে তুলে ধরার আমি মনে থেকে খুশি পাই। প্লিজ আপনাদের প্রতি অগাধ বিশ্বাস, অগাধ আপনাদের প্রতি আমার ভালোবাসা জানিয়ে আপনারা প্লিজ এই ধরনের ফ্যামিলিদের একটু সাহায্যের জন্য একটু একটু করে হাত বাড়িয়ে দেন। দেখুন না, সকলকে নিয়ে আমরা ভালোভাবে এই পৃথিবী থেকে বেঁচে হয়তো একদিন চলে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ইন্ডিয়া।